কম্পিটিটিভ এক্সামিনেশন এবং তার সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন আসবে না, হতেই পারে না। প্রত্যেকটা সিজিএল, এসএসসি, টেট ইত্যাদিতে এবং বিভিন্ন পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসা কিন্তু মাস্ট। আমি এখানে এই আলোচনার পরে একটা প্রশ্ন রেখেছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই প্রশ্নটা এসেছিল 2000 টায়ার 1 এসএসসি সিজিএল এ, টায়ার 1 এ এই প্রশ্নটা আপনারা এটা টুকে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন। এর আগে আমরা আজকে যে বিষয়টা কোয়ালিফায়ার কি সাবজেক্ট হতে পারে, এই নিয়ে আমরা চারখানা এমসিকিউ টাইপের বা বলতে পারো সঠিক উত্তরটা খুঁজে নেওয়া টাইপের একটা ছোট্ট ভিডিও, যা তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করবে এবং অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটায়। দেখো কোয়ালিফায়ারটা কি। প্রথম কথা হচ্ছে কোয়ালিফায়ার হচ্ছে নাউন একটা সেন্টেন্সে যখন থাকবে সেই নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কোয়ালিফায়ার। এবার প্রত্যেকটা সেন্টেন্স আমরা যখন দেখব, এখানে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ইজ না আর বসবে, অর্থাৎ সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তাহলে এর আগে এখানে ভার্ব বসবে নিশ্চিতভাবে, কোন ভার্বটা সেটা আমরা বেছে নেব। এর আগে যে অংশটা থাকবে এই অংশটা সাবজেক্ট ফ্রেজ। কেন ফ্রেজ বলছি? কারণ ফ্রেজ হচ্ছে ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাজ করে না, এবং ক্লজের সঙ্গে ডিফারেন্স হচ্ছে ক্লজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু তার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ক্লজ এন্ড ফ্রেজ। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ফ্রেজ, কেন এর মধ্যে কোনো ভার্ব নেই কিন্তু। এবার এই অংশটার মধ্যে নাউন কোনটা আছে? কি নাউন আছে? দেখো এখানে একটা নাউন এবং এখানে একটা নাউন। এবার আমাদের যখন আমরা জানি, আমরা যখন কি করব, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব তখন সাবজেক্ট অনুযায়ী তো ভার্বের এগ্রিমেন্ট হবে, এটাই আমরা জানি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। এবার আমরা এটাও জানি যে কোনো কিছুকে সাবজেক্ট হতে গেলে আমাদের কি হতে হবে, সেটাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। তো এই সেন্টেন্সে একটা প্রোনাউন নেই, তাহলে নাউন হতে হবে, যে অংশটা নাউন সেই অংশটাই প্রোনাউন। এবার প্রশ্ন হচ্ছে যদি একটা জায়গায় দুটো নাউন থেকে যায় তাহলে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো? এইটাই হচ্ছে মূল ট্রিকি পার্ট অফ দিস ডিসকাশন। এখানে দুটো নাউন, তাহলে দুটো নাউনের আগে কোন নাউনটাকে ধরে আমরা সাবজেক্ট ধরবো? এখানে দেখো এই যে অফ, অফের পরে যেটা, অফ মানে কি প্রিপোজিশন, এর প্রিপোজিশন, তাহলে অফের পরে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো না অফের আগে যেটা থাকবে সেটা আমরা ধরবো? কোনটা ধরবো এবং কেন ধরবো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই আরো আমি ডিটেলে ব্যাখ্যাটা করছি, না হলে চটপট করে উত্তর করে দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো এই যে দ্য বক্স, এই বক্সের কিসের বক্স? এই বক্সটাতে ক্যাডবেরি চকলেটের বক্স। তাহলে এই বক্সের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে এই ফ্রেজটা, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা। যে গ্রুপ অফ ওয়ার্ডসটা এই বক্সটার মধ্যে কি আছে, বক্সটার কোয়ালিটি নিয়ে আলোচনা করছে, বক্সটাকে কোয়ালিফাই করছে, অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যা অ্যাডিশনাল ইনফরমেশন দেয় তাই হচ্ছে কোয়ালিফায়ার। তাই এটা হচ্ছে কোয়ালিফায়ার। তাহলে আমরা কিন্তু সেন্টেন্সে যখন সাবজেক্ট ধরবো তাহলে কিন্তু আমরা কোয়ালিফায়ারকে সাবজেক্ট ধরবো না, সাবজেক্ট ধরবো কোয়ালিফায়ার বাদ দিয়ে যে অংশটা থাকবে তাকে হেড নাউন বলবো। ওই হেড নাউন অনুযায়ী আমরা ভার্ব খুঁজবো। এখানে অনেক সময় লার্নাররা ভুলটা কোথায় করে, এই যে চকলেটস প্লুরাল আছে, তাহলে প্লুরাল অনুযায়ী আমি এখানে আর বসিয়ে দেবো, তখনই ভুল হয়ে যাবে। কেন ভুল হবে এটাই ব্যাখ্যা করলাম, যে এই অংশটা যেটা আছে দেখো, এই ক্যাডবেরিজ চকলেটস, এটা এই বক্সকে কোয়ালিফাই করছে, এই বক্সের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন যখন দেবে তখন এটা কোয়ালিফায়ার, আর কোয়ালিফায়ার কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হবে না। তাই আমরা এইটাকে হেড নাউন ধরবো, এই অনুযায়ী আমরা ভার্বটাকে এগ্রি করব। তাহলে এটাকে হেড নাউন ধরলে বক্স সিঙ্গুলার, তাহলে ইজ। পরেরটাও দ্য ডেকোরেশন অফ দ্য রুমস রিয়েলি অ্যামেজিং। এবার রুমস এটাও নাউন, এখানে ভার্ব হবে, ইজ বা আর হবে, কোনটা হবে আমরা এখনই করে নেব। এই যে রুমস, এই রুমটার সম্পর্কে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ডেকোরেশন। এই ঘরগুলির যে ডেকোরেশন, অনেকগুলি ঘর, কিন্তু সাবজেক্ট এইখানে কিন্তু চলে আসবে, এইটাই হচ্ছে হেড নাউন, অর্থাৎ এই অনুযায়ী আমরা সাবজেক্টটা বাঁচবো। এটা সাবজেক্ট ফ্রেজ, ফ্রেজ হলেও এর মধ্যে দুটো নাউন থাকলেও এই ডেকোরেশনটা, রুমের ডেকোরেশন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সো দিস ইজ দ্য হেড নাউন এন্ড দিস ইজ দ্য সাবজেক্ট। এইখানটায় কিন্তু ভুল করা যাবে না, এটা সিঙ্গুলার, তাই এটা ইজ। পরেরটা দ্য বক্সেস অফ চকোলেটস। এইবার বক্সেস অফ চকোলেটস এগেইন নাউন এন্ড নাউন, এটা প্লুরাল। এবার তোমার মনে হতে পারে এটা অনুযায়ী দেবো কি না, মনে রাখবে এই বক্সটার সম্পর্কে বলা হচ্ছে, বক্সের সম্পর্কে অ্যাডিশনাল তথ্য দিচ্ছে, যে বক্সে শুধু বক্স নয়, বক্সের মধ্যে চকলেটও আছে, তাহলে এটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, দেয়ারফর এটা কোয়ালিফায়ার বা কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে এই জায়গাটায় আমরা নাউন, হেড নাউন ধরবো না, এটাকে হেড নাউন ধরবো, এখানে প্লুরাল, তাই উত্তরটা হবে আর। এর পরেরটায় দ্য কোয়ালিটি অফ দিস প্রোডাক্টস ড্যাশ এক্সেলেন্ট।
তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তবু অনেকেই এই ভুলটা করে ফেলবে যে দিজ আছে প্লুরাল, আবার প্রোডাক্টস, এটা তো প্রোডাক্টস তো নাউন, বুঝতেই পারছো, এটাও প্লুরাল, দিজ আছে তার আগে, এটাও একেই নির্দেশ করছে, সুতরাং এটা প্লুরাল। তার মানে ভাই চলো আমি আর লাগিয়ে দিই, যেই মুহূর্তে এটা করতে যাবে সংজ্ঞাটা ভুল হয়ে যাবে। তোমাদের দেখতে হবে হেড নাউন কোনটা এই ফ্রেজের মধ্যে। এই ফ্রেজের মধ্যে এখানে নাউন, আর এই কোয়ালিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও হচ্ছে একটা নাউন। তাহলে এটাও নাউন, এটা নাউন, কোনটা বাঁচবো? আমি বাঁচবো এইটাকে। কারণ কি, এই কোয়ালিটি কিসের? এই প্রোডাক্টের কোয়ালিটি। অর্থাৎ এই কোয়ালিটি শুধু বলে থেমে গেলাম না, অ্যাডিশনাল ইনফরমেশন আমি এই অংশটায় দিলাম, তাই এটা কোয়ালিফায়ার। সুতরাং এটা অনুযায়ী সাবজেক্ট দেখবো না, আমি দেখবো এইটা অনুযায়ী, এটা সিঙ্গুলার, তাই ইজ। এইবারে এখানে 2024-এর টায়ার 1 এসএসসি তে এই কোশ্চেনটা পড়েছিল, সম্ভবত এসএসসি সিজিএল এই কোশ্চেনটা পড়েছিল, তোমরা গুগল করে দেখে নিতে পারো। এখানে আমাদের এরার ডিটেকশন করতে হবে। এভরি স্টুডেন্টস ইন দ্য ক্লাস ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারেড। 1, 2, 3 এবং 4 নম্বর অংশ আছে, কোন অংশটায় এরার আছে সেটা খুঁজে নিতে হবে। মনে রাখতে হবে এভরি যখন থাকবে, এভরি মানে এক, তাহলে এভরির পরে কখনোই প্লুরাল আমি বসাবো না। এভরি একটা ডিটারমিনার, এভরি একটা অ্যাডজেক্টিভ, এবং এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে আমি এভরি মানে এক, মনে রাখবে এভরি কথার অর্থ এক, তাহলে এখানে স্টুডেন্টস হবে না, স্টুডেন্ট হবে। তাহলে এরার আছে এ বা 1 নম্বর পার্টে। আশা করি বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি করতে পারি না পারি, উভয় ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লেখো। পাশাপাশি আমি তোমাদের ধন্যবাদ জানাই যে আমার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, খুব সিম্পল একটা আমি হোয়াইট বোর্ডে কাজ করি, তার সত্ত্বেও তোমরা যেভাবে আমাকে সমর্থন করেছো, আমাকে মোটিভেট করেছো, আমি আশা করছি ভবিষ্যতে আমি আরো বেশি করে তোমাদের ভিডিও দিয়ে, এই কোয়ালিটিপূর্ণ ভিডিওগুলো দিয়ে আমি কনফিডেন্ট তোমাদের মধ্যে অবশ্যই একটা কনফিডেন্স আমি জাগাতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। পাশে থেকে এইভাবেই